এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, অনুব্রত মণ্ডল শেষ পর্যন্ত সেই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার 7 দিনের মাথায় গিয়ে আজ পুলিশের দপ্তরে হাজিরা দিয়েছেন, এসডি অফিসে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। না, এটা কোনো খবরই না, এটা প্রতিক্রিয়া দেওয়ার ব্যাপারই না। কোয়েশ্চেনটা হচ্ছে এই, অনুব্রতকে পিটিয়ে ছাল তুলে পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে পারেনি, এটা পুলিশের অপদার্থতা। 7 দিন ধরে সে পুলিশকে লেজে খেলিয়েছে, কেননা পুলিশ মন্ত্রী পুলিশের মাথায় হাত রাখেনি, পুলিশ মন্ত্রী ক্রিমিনালের মাথায় হাত রেখেছে, ওর মাথায় হাত রেখেছে, অনুব্রতর মাথায়। সেই কারণে অনুব্রতর পিছনে ঘুরে বেড়াচ্ছে পুলিশ। 7 দিন লাগলো, শেষমেশ এত আলোচনা হচ্ছে, বাধ্য হয়ে ধরা পড়েছে। এবার দেখবেন ওই পুলিশ অফিসারটা ওর শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশ আদা জল খেয়ে লাগবে। যে রাজ্যে পুলিশ কর্মীকে রক্ষা করতে চায় না, আইনের শাসন তাকে কার্যকরী করতে চায় না, সেখানে অনুব্রতরাই পুলিশের মাথায় নাচবে। অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আরো একবার জানি রাখবো আপনাদের, এসডিপি অফিসে এই মুহূর্তে রয়েছেন অনুব্রত মণ্ডল। 3:30 নাগাদ কালো গাড়ি, সেই কালো গাড়ি চড়ে যে ছবি আপনারা দেখছেন এসডিপি অফিসের একেবারে পিছন দিক দিয়ে সকলের অজান্তে, সকলের নজর এড়িয়ে ঢোকার চেষ্টা করেছেন অনুব্রত মণ্ডল। যদিও সেই ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। যে ছবি আপনারা দেখছেন জি 24 ঘন্টায়, কালো গাড়িতে করে হাজিরা আজ কেষ্টর অনুব্রত মণ্ডল এসডিপি অফিসে হাজির হয়েছেন। তাকে হাজির হতে বলা হয়েছিল, 2 বার নোটিশ দেওয়া হয়েছিল, যদিও 2 বারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। শারীরিকভাবে অসুস্থ এমনটা দাবি করা হয়েছিল তার তরফে। যদিও আজ 7 দিনের মাথায় এসডিপি অফিসে এসে পৌঁছেছেন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। ভেতরে রয়েছেন এই মুহূর্তে অনুব্রত মণ্ডল, আর সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, কারা কারা রয়েছেন এসডিপি অফিসে? পুলিশ আধিকারিক, পুলিশ কর্তারা কারা রয়েছেন যারা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন? আমরা এখনো অবধি যেটা জানতে পারছি, ভেতরে এই মুহূর্তে এই মামলার তদন্তকারী অফিসার অর্থাৎ বোলপুর এসডিপিও রিকি আগরওয়াল তিনি রয়েছেন, এবং তার পাশাপাশি অ্যাডিশনাল এসপি বোলপুরের তিনি রয়েছেন। অর্থাৎ এই দুজনের মধ্যস্থতার মধ্যেই কিন্তু কার্যত জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি, পুলিশ এই জিজ্ঞাসাবাদ পর্বকে রেকর্ড রাখার জন্য ইতিমধ্যেই ভিডিওগ্রাফি যে ক্যামেরা তাকে ডেকে পাঠানো হয়েছিল, তার আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে অনুব্রত মণ্ডল আসবেন, সেটা তারা জানিয়েছিলেন। সেই মোতাবেক পুলিশ কিন্তু সব রকম ব্যবস্থা তারা করে রেখেছেন, এবং ভেতরে ইতিমধ্যেই সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। কিন্তু এর মাঝে প্রশ্ন হলো, জিজ্ঞাসাবাদের মধ্যেও মোবাইল ফোন, যে মোবাইল ফোনকে কেন্দ্র করে বিতর্ক, যে অডিওকে কেন্দ্র করে বিতর্ক, সেই মোবাইল ফোন কি বাজেয়াপ্ত করা সম্ভব হবে, সেটাই কিন্তু এখন সব থেকে বড় বিষয়। এবং অনুব্রত মণ্ডল তিনি এসে সেই মোবাইল ফোন কি পুলিশের হাতে তুলে দিচ্ছেন না দেবেন, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। তার কারণ আমরা দেখতে পেয়েছি অনুব্রত মণ্ডলের এই অডিও বিতর্কের মামলায় অনুব্রত মণ্ডলের ফোন সিজ না করা হলেও কিন্তু অন্যদিকে দেখা যেতে পারে বোলপুর থানার আইসি যাকে অনুব্রত মণ্ডল ফোন করেছিলেন, সেই আইসির ফোন কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে বীরভূম জেলা পুলিশ, এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এবং এরপরেই যখন কার্যত পুলিশ প্রশ্নের মুখে পড়তে শুরু করেছে, অনুব্রত মণ্ডল তিনি দলের চাপের মুখে পড়তে শুরু করেছেন, ঠিক তখনই আমরা দেখতে পেলাম অসুস্থতার কোনো বাহানা নয়, কোনো রকম কোনো বিষয় নেই, আইনজীবীকে পাঠানো নয়, একদম সরাসরি লোকচক্ষু আড়ালে বেরিয়ে অন্য গাড়িতে করে তিনি একদম এসডিপিও দপ্তরের যে পেছনের গেট সেদিক থেকে প্রবেশ করে তিনি কিন্তু একেবারে সরাসরি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন। অর্থাৎ কোথাও না কোথাও তুমি বুঝতে পারছো যে এই যে প্রেশার, এই যে চাপ অনুব্রত মণ্ডলের উপর সময়ের সাথে সাথে সৃষ্টি হতে শুরু করেছিল, তারই পরিপ্রেক্ষিতে আজকে তার হাজিরা, এটা বলার অপেক্ষা রাখে না। এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় বাবু, অনুব্রত মণ্ডল অবশেষে পুলিশের কাছে হাজিরা দিলেন, কিন্তু আজ এসডিপি অফিসে গেলেন সংবাদ মাধ্যমকে এড়িয়ে পিছনের দরজা দিয়ে, ঠিক কি কারণে একটু জানতে চাইবো আপনার কাছে। কারণ কিছু নেই। দেখুন, এই ঘটনার প্রেক্ষিতে দলের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা রিসেন্ট কালে ইয়েতে কখনো দেখবেন না যে এরকম কোনো দল তাদের কোনো নেতা সম্পর্কে টুইট করে সর্বসম্মুখে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে, এবং তারপরে তাকে দিয়ে দল ক্ষমা চাইয়েছে, এবং প্রশাসনের মতো ব্যবস্থা করছে। এর থেকে তো প্রমাণ হলো এতদিন যারা বিরোধী দলের নেতা নেত্রী, বিজেপি লোকজন যারা চিৎকার করছিল যে অনুব্রত মণ্ডলকে টাচ করা যাবে না, অনুব্রত মণ্ডল পুলিশের হাজিরা দেবে না, দেখুন একটার পর একটা সবই হচ্ছে। দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, সর্বসমক্ষে নিন্দা জানানো হয়েছে। হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল তন্ময় বাবু?
দলের নির্দেশ তো পরিষ্কার ছিল যে এই ঘটনা দল সমর্থন করছে না, সেটা অফিসিয়াল হ্যান্ডেল থেকে জানানো হয়েছিল এবং প্রশাসনকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে। সেটাই আরেকবার প্রমাণ হলো যে তৃণমূল কংগ্রেস কাউকে রেয়াত করে না, যদি কেউ অন্যায় করে তাহলে তাকে তার ফল ভোগ করতে হবে, কিন্তু উল্টো দিকটা বিজেপির ক্ষেত্রে দেখা যায় না। তাদের নেতা মন্ত্রীদের যে কীর্তিকলাপ, তারা সেই কীর্তিকলাপ করে বহাল তবিয়তে আছে। আমরা দেখেছি প্রক্রিয়াকুড়ি থেকে পাকিস্তানের বোনগলা সে বিজেপি মন্ত্রী হন কি বিজেপি এমপি মহিলাদের অপমান করাই হন, বা বিজেপির এক কারানার নেতা সর্বসমক্ষে রাজপথে যে কুকীর্তি করে বেড়ান, কোথাও কোনো জায়গায় তাদের পক্ষ থেকে এক লাইন আপনি তাদের সমালোচনা শুনবেন না। এটাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাকিদের পার্থক্য। ধন্যবাদ। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।